জীবনে কিছু কিছু জিনিস নিয়ে ফ্লেক্স মারা যায় এবং আমার কাছেও জানো তো এরকম একটা জিনিস আছে। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা। এই দিনটা ছিল আমার জন্মদিনের দিন এবং এখানে কি কি করেছি, আমার স্পেশাল মানুষগুলোর সাথে কিছু মোমেন্ট ক্রিয়েট করেছে যেগুলো আমি কি করেছি আর ভয়েসে বলছি না, তোমরা দেখতে পাচ্ছ। বলি তাহলে ফ্লেক্সটা কী দিয়ে মারবো বা ফ্লেক্সটা কী দিয়ে আমি মারতে পারবো। আচ্ছা, তোমরা যখন ভাত রান্না করো তখন ভাতের হাঁড়ি উপর দেওয়ার যে ব্যাপার, এটা কার কাছ থেকে শিখেছো আগে শর্টপট কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমি এটা নিয়ে ফ্লেক্স মারবো, কারণ আমি না কারো কাছ থেকে শিখিনি। অনেকেই আছে এরকম কারো কাছ থেকে শেখে না, বা ইউটিউব দেখে বিভিন্ন রান্নাবান্নার রেসিপি ক্রিয়েট করে বা অনেক কিছু কিন্তু হ্যাঁ, এরকম একটা বয়সী মেয়ে হয়ে যে অত শত রান্নাঘরে যেত না বা অত শত কারো কাছ থেকে না শিখি, ইভেন কি আমার মাও কখনো আমাকে এই জিনিসটা শেখায়নি। সমস্ত রান্না থেকে শুরু করে সমস্ত ভাতের হাঁড়ি উপর দেওয়া থেকে শুরু করে খুব ভালোভাবে পারফেকশন নিয়ে, মানে সত্য কথা বলতে একটা জিনিস কি জানো, আমার না কখনো হাতে গরম ছ্যাঁকা পর্যন্ত লাগেনি। নজর না পড়ুক, নজর না পড়ুক, নজর না পড়ুক। ইভেন কি কখনো ভাতের মারটা যেটা হয় সেটাও আমার হাতে পড়ে। আজ এক সপ্তাহের বেশি হয়ে গেল আমি মাকে ছাড়া। পুরো ঘরের দায়িত্ব আমি আর বাবা মিলে নিয়ে নিয়েছি। সকালবেলা রান্না করা থেকে শুরু করে পুজো দেয়া, যতটা পারি আমি আর বাবা মিলে করে থাকি। বাবার ভাত বেড়ে দেয়া একা তালে একভাবে সকাল থেকে উঠে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সাথে প্রত্যেকটা কাজ পাই টু পাই কমপ্লিট করা অনেকটা বেশি কঠিন। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় মায়ের উপর অনেক চিৎকার করি। মায়ের উপরে মাঝে মাঝে খুব একটা আমি করে থাকি না, কারণ আমার খাওয়া দাওয়া নিয়ে অতটা প্যানিক নেই। আমার একটু চাইনিজ ফুড ভীষণ পছন্দ, আর হালকা পাতলা ভাজাভুজি হলে আমি মেখে খেয়ে নিতে পারি। কিন্তু তাও মাঝে মাঝে মায়েদের উপর আমরা বিরক্ত বোধ করি, মাদের উপরে চিৎকার চেঁচামেচি করি। কিন্তু এই সময়গুলো যখন মারা আমাদের কাছে থাকে না, তখন আমরা বুঝি মানুষটা কী করে থাকে। একটা হোম মেকার কী যে পরিশ্রম করে বা একটা ঘরের পেছনে তার কতটুকু অবদান, এটা আমি অনেকবার আগে বুঝেছি। কিন্তু কেন জানি না, নিজের কাজের মধ্যে ইনভলভ হওয়ার সঙ্গে সঙ্গে সংসারটাকে সামলাচ্ছি বলে, হ্যাঁ সংসারটাকেই বললাম, এই জিনিসটা আমি কেন জানি না এবার হয়তো বেশি ফিল করতে পারছি। আই এম মিসিং ইউ মা, আই নিড ইউ। কাল আসছে আমার মা, মা একা একাই আসছে এবার। তো আমি যাচ্ছি মাকে পিক করতে। যাওয়ার কথা ছিল মা যেখানে আছে সেখানে, বাট আমি হাওড়া থেকে নিয়ে আসবো। তোমাদের সকলের আশীর্বাদে পুরো সংসারটা মাকে ছাড়া এই কটা দিন খুব সুন্দরভাবে রান্নাবান্না থেকে শুরু করে, ভাইয়ের টিফিন থেকে শুরু করে সমস্তটা, পুজো দেওয়া থেকে শুরু করে, বাবার ভাত বেড়ে দেওয়া থেকে শুরু করে সমস্তটা একা হাতে করেছি। ভালো থেকো সকলে, অনেক অনেক সুন্দর থেকো।